আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লারাভেল ফর বিগিনার কোর্সের আজকের টিউটোরিয়ালে আমরা কম্পোজার নিয়ে আলোচনা করব। কম্পোজার জিনিসটা কি এবং কম্পোজার কেন প্রয়োজন, লারাভেল যারা শিখতে চাইতেছে তাদের জন্য কম্পোজার জানাটা কেন জরুরি। আচ্ছা, কম্পোজার হলো আমরা যদি কম্পোজারের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে এখানে একটা কথা দেওয়া আছে যে এটা ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি। তো ডিপেন্ডেন্সি ম্যানেজারটা হলো পিএইচপির জন্যই এটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ডিপেন্ডেন্সি ম্যানেজার মিনস কোনো একটা প্রজেক্ট পিএইচপিরই কোনো একটা প্রজেক্ট দেখা গেল যে বিভিন্ন ধরনের প্যাকেজের কম্বিনেশনে তৈরি করা হয়। তো একটা প্রজেক্ট চলতে গেলে তার জন্য যে প্যাকেজগুলোর প্রয়োজন হয় বা যে প্যাকেজগুলোর উপরে সে ডিপেন্ড করবে, হ্যাঁ, এই প্যাকেজগুলোই কম্পোজার অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে। ঠিক আছে? আহ, আমরা যদি লারাভেল ইনস্টল যখন করব তখন দেখব যে লারাভেলের ইনস্টল করলে composer.json নামের একটা ফাইল থাকবে। ওই ফাইলের ভিতরে কোন কোন প্যাকেজ এই প্রজেক্টে আসবে, বা আমরা যদি লারাভেল প্রজেক্টের ভিতরে কোনো একটা প্যাকেজ যদি ইউজ করি তখন আমাদেরকে কম্পোজার দিয়ে ইউজ করতে হবে। আর এই যে আমরা যদি লারাভেলের ওয়েবসাইটে যাই, এক্ষেত্রে যখন আমরা এই ইনস্টলেশনের ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে এখানেই দেখা যায় যে কম্পোজার, ঠিক আছে, কম্পোজার দিয়ে ইনস্টল করার ওয়ে দেওয়া আছে। এই জন্য মানে লারাভেল নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই কম্পোজারটা জানতে হবে। আর কম্পোজার হলো সিম্পল একটা বিষয়, বিষয়টা হলো কম্পোজার পিএইচপির একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ঠিক আছে? অর্থাৎ লারাভেল লারাভেল নিজেও একটা প্যাকেজের মতোই। তো দেখা গেল যে লারাভেল ইনস্টল করতেই আমাদের কম্পোজার লাগবে। দেন অন্যান্য প্যাকেজ আমরা যখন লারাভেলের ভিতরে ইউজ করব, লারাভেল হলো আসলে অনেকগুলো প্যাকেজের কালেকশন। হ্যাঁ, অনেকগুলো প্যাকেজের সমন্বয়ে কিন্তু লারাভেল প্যাকেজ, এই লারাভেল ফ্রেমওয়ার্কটা। হ্যাঁ, তো ওইটা নরমালি আমরা দেখা যায় যে অথের জন্য এক ধরনের প্যাকেজ আমাদেরকে ইউজ করতে হচ্ছে, বা অন্য ধরনের অথ ব্যবহার করতে গেলে অনেক রকমের অথ আছে ওখানে, ব্রিজ অথ আছে, আপনার JWT আছে, এরকম আরো যতগুলো অথ আছে সবগুলো আলাদা আলাদা প্যাকেজ ইনস্টল করতে হয়। এছাড়া ওইটা না, যদি আমরা পিডিএফ জেনারেট করতে চাই সেক্ষেত্রে এক ধরনের প্যাকেজ আছে, তারপরে নাম্বার জেনারেট করতে চাই সেটার জন্য একটা প্যাকেজ আছে। হ্যাঁ, তো মূলত লারাভেল পুরো সব বিষয়টাই প্যাকেজের উপরে নির্ভর করা। হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা যদি কম্পোজার না থাকতো তাহলে কি হতো, আমাদেরকে একটা একটা করে প্যাকেজ খুঁজে বের করতে হতো গিটহাব থেকে বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে তারপরে আমাদেরকে এখানে কনফিগার করা। তো যেহেতু কম্পোজার চলে আসছে আমাদের ডিপেন্ডেন্সিতে লিখে আছে যে এই প্যাকেজ লাগবে এবং কোথায় কোন লোকেশন কি এগুলো সব দেওয়া থাকে। তো দেন কম্পোজার আপডেট দিলেই ওই জিনিসটা চলে আসে। হুম, আচ্ছা, কম্পোজারের আপনারা কম্পোজার এখান থেকে ডাউনলোড করতে পারবেন কম্পোজারের getcomposer.org এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে যে কি কি জানতে হবে বা কি করতে হবে। আর কম্পোজার মেইনলি লারাভেলের যতগুলা প্যাকেজ অথবা পিএইচপির যত ধরনের প্যাকেজ আছে সবগুলা প্যাকেজ আপনার মেনটেন হয় অথবা প্যাকেজের মানে এক জায়গায় এটার একটা কালেকশন আছে, সেটা হলো packages.org। এই জায়গায় যে কোনো ধরনের প্যাকেজ দেওয়া আছে। এটা হলো পিএইচপি প্যাকেজ রিপোজিটরি। তো দেখা গেল যে আমার কোনো ধরনের প্যাকেজের দরকার হচ্ছে, আমি এখানে একটা সার্চ দিলাম, চলে আসলো, প্যাকেজের ডকুমেন্টেশনও থাকলো এবং প্যাকেজ সম্পর্কে প্যাকেজের বিভিন্ন ভার্সন বা আদার্স সব রিলেটেড ইনফরমেশনগুলো এখান থেকে জানা গেল। লাইক দ্যাট যদি আমি পিডিএফ এর জন্য একটা দেখি, এই যে নিকলাস বোর্ড লারাভেল পিডিএফ, এই প্যাকেজটা যদি তাহলে কিভাবে আমরা ইনস্টল করব সেই কমান্ডটাও এখানে দেওয়া থাকবে। আর এটার গিটহাবের লিংক, কোন সোর্সে আছে ওই সোর্সের ইনফরমেশনগুলো দেওয়া থাকে, ভার্সন ইনফরমেশনগুলো দেওয়া থাকে। ঠিক আছে? এটা হলো প্যাকেজের কালেকশন, প্যাকেজেসটা। আপনারা চাইলে এখান থেকে গিয়ে যার যেটা দরকার, লাইক দ্যাট আমি নাম্বার ফরম্যাটের জন্য একটা প্যাকেজ খুঁজতেছি, তো এক্ষেত্রে অনেক ধরনের আছে। হ্যাঁ,
যে যেটা এখান থেকে বের করতে পারে, যেমন ফোন নাম্বারের জন্য আছে, এরকম অনেক বিষয় আছে। তো সব এইসব প্যাকেজগুলো ইনস্টল করতে গেলে আমাকে অবশ্যই কম্পোজার লাগবে। ঠিক আছে, তো আচ্ছা আমরা কম্পোজারটা কিভাবে দেখতে পারি। আমি আমার এখানে যে টার্মিনাল ওপেন করলাম, আমি আমাদের কোনো পিসিতে কম্পোজার ইনস্টল করা আছে কিনা সেই জিনিসটা দেখতে হলে কম্পোজার ড্যাশ বি, ওই যে যদি কম্পোজার দেওয়া থাকে তাহলে এরকম একটা আউটপুট চলে আসবে এবং কম্পোজারের ভার্সন কত চলতেছে এই জিনিসটা আসবে। কম্পোজারের কিছু ভেরি বেসিক কমান্ড এখানে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, নর্মালি আমরা জিনিসটা কি করি, আমরা প্যাকেজেসটির ভিতরে যাই, প্যাকেজেসটির ভিতরে যাওয়ার পরে আমরা দেখি যে আমরা কোনটা ইনস্টল করব। ঠিক আছে, ওকে, লাইক দ্যাট এটা, তাহলে এখানে যে কমান্ডটা আছে কম্পোজার রিকোয়ার্ড, দেন এই জিনিসটা আমার ওই প্রজেক্টে রিকোয়ার্ড হয়ে যাবে এবং যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করলাম বা নিউ আমরা কোনো গিটহাব থেকে কারো প্রজেক্টটা ক্লোন করে আমরা নিলাম, তখন আমাদেরকে অবশ্যই কম্পোজার আপডেট চালাইতে হবে। যদি কম্পোজার আপডেট চালানো হয় তাহলে দেখা যাবে যে ওই প্রজেক্টের ভিতরে কোন কোন প্যাকেজ ইউজ করা হয়েছিল ওই সব কিছু আমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তাহলে আর বিষয়টা আমাকে মানে হ্যাসেল নিতে হচ্ছে না যে কিভাবে একটা প্রজেক্ট আমি রেডি করব। জাস্ট আমরা গিটহাব থেকে বা বিটবাকেট থেকে যেখানেই আমাদের প্রজেক্টটা থাকে ওই প্রজেক্টটাকে আমরা ক্লোন করব, অথবা ম্যানুয়ালি যদি কেউ দেয় তাহলে ওই প্রজেক্টটা নিয়ে জাস্ট ওই প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে, ঢুকে কম্পোজার আপডেট দিতে হবে। ওকে, আমি একটা ইয়াতে ঢুকলাম আমার একটা এক্সিস্টিং প্রজেক্টের ভিতরে। ওকে, এখানে যদি আমরা কম্পোজার আপডেট দিই তাহলে ওই প্যাকেজের ভিতরে যা যা কম্পোজার ডট জেসনের ভিতরে যে যে প্যাকেজগুলোর ইনফরমেশন দেওয়া থাকবে তাহলে ওই প্যাকেজগুলো আমার ডাউনলোড হয়ে যাবে, অথবা ওই প্যাকেজগুলাই মানে আপ টু ডেট হয়ে যাবে আর কি। যদি ওদের কোনো নতুন ভার্সন বের হয় তাহলে অটোমেটিক্যালি আমার সেই ভার্সনটাও আপডেট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের আর মানে ম্যানুয়ালি এই হ্যাসেলটা থাকতেছে না, বা আমাদেরকে সেই বিষয়টা মনে রাখার দরকার হচ্ছে না যে কোন প্যাকেজ কখন আপডেট হচ্ছে, আমার এখানে আপডেট করা লাগবে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা সবকিছুই আমার কম্পোজার হ্যান্ডেল করবে। এই জন্য কম্পোজার হলো পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, আর কম্পোজার এই সব প্যাকেজগুলো পাওয়া যাবে প্যাকেজ লিস্টের ভিতরে। ঠিক আছে, জি, এখানে একটা প্রজেক্টের ভিতরে আমি যখন কম্পোজার আপডেট দিলাম তখন এই যে আমার সবগুলো প্রজেক্ট তারা চেক করতেছে, অটোমেটিক্যালি চেক করতেছে, যেটা আপগ্রেড দরকার আপগ্রেড, যেটা ডাউনগ্রেড দরকার সেটা ডাউনগ্রেড করে জিনিসগুলো রেডি করে ফেলছে। যেমন এটা আপগ্রেড হয়ে গেছে, এক্ষেত্রে হলো বি ভার্সন 4.17.1 থেকে ভার্সন 18 এ চলে গেছে। তো এই জিনিসগুলো আর কি, যে প্যাকেজ ম্যানেজার যদি থাকে তাহলে দেখা গেল যে কোন ভার্সনে কি হইলো বা আপডেট আসলো কি আসলো না, এই জিনিসগুলো নিয়ে কোনো হ্যাসেল করতে হয় না। তো বিষয়টা অটোমেটিক্যালি হয়ে যায় আর কি। হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার অপটিমাইজ অটো লোড ফাইলটা রেডি হয়ে সব কিছু রেডি হয়ে যায়। তো এই জিনিসটা নিয়ে আর হেডেক করতে হয় না। এটাই কম্পোজারের সবচেয়ে বেশি, মানে এটাই কম্পোজারের ব্যবহার আর কি, এই জন্য কম্পোজারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর লারাভেলের জন্য তো কম্পোজার মাস্ট বি লাগবে, কারণ লারাভেলে সবগুলাই প্যাকেজের, মানে সবকিছুই প্যাকেজ। নতুন কোনো একটা জিনিস আমি অ্যাড করব বা পিডিএফ এর জন্য অ্যাড করব, নাম্বারের জন্য অ্যাড করব, অথবা কিউআর কোডের জন্য আমি কোনো একটা জিনিস অ্যাড করতে চাই, তো সেই জিনিসগুলো প্যাকেজ। তো ওই প্যাকেজগুলো ইনস্টল করতে গেলে আমাকে অবশ্যই কম্পোজার লাগবে। আর কম্পোজারের অফিসিয়াল ওয়েবসাইটের এখান থেকে ডাউনলোড করলে, তো ডাউনলোড ফর উইন্ডোজ দিলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। ঠিক আছে, কম্পোজারের যে কম্পোজার সেটআপ ডট ইএক্সি এই জিনিসটা ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট
এর ভিতরে আমি দেখাবো যে কিভাবে পিএইচপি একটা নতুন পিসি ফ্রেশ পিসিকে কিভাবে পিএইচপির সবকিছু ইনস্টল করে এই যাবত সব যা কিছু দেখাইছি সবকিছু ইনস্টল করে একটা পিসি কিভাবে কাজের জন্য রেডি করা হয়। ঠিক আছে, ওকে।